হ্যালো ফ্রেন্ডস, বাংলার প্রথম প্যারেন্টিং চ্যানেল মম মং বিলে তোমাদের সকলকে স্বাগত। আচ্ছা, আজকে আমি একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিকে কথা বলবো যে শীতকালে বাচ্চাদের ওয়ান অফ ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তেল মাসাজ করা। ইয়েস, অয়েল মাসাজ করা। কিন্তু এই তেল মাসাজ করার কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমরা কিন্তু অনেকেই আছে যেটা নজর দিই না। আর কী ধরনের তেল দিয়ে মাসাজ করবো সেটাও একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, তার আগে আমি তোমাদেরকে বলে দিই, যাদের তেলে র্যাশ আছে বা যাদের ডক্টররা বলেছে তেল লাগালে ঠান্ডা লেগে যেতে পারে, আহ, তাদের জন্য এটা নয়। আচ্ছা, আমি একটা কথা বলছি, এই যে তেল লাগালে ঠান্ডা লেগে যায়, মানে আমার কাছে এই কনসেপ্টটা ঠিক ক্লিয়ার নয়। কারণ আমি আমার বাচ্চাকে আজ 9 মাস হলে আমি তেল লাগাই, বলা বলবো না, বাট এখন অবধি তার কোনো ঠান্ডা লাগেনি। ঠিক আছে, র্যাশও সেরকম বেরোয়নি। তবে হ্যাঁ, অলিভ অয়েলে আমার বেবির একটু প্রবলেম হয়, তো অলিভ অয়েলে ও র্যাশ বেরোয়। কিন্তু সর্ষের তেল, নারকেল তেলে সমস্যা হতে পারে, আমি ঠিক জানি না, বলতে পারবো না। আচ্ছা, যাদের জন্য আমি আজকে বলবো, যারা তেল ম্যাসাজ করছো তাদের জন্য। আচ্ছা, ভিডিওটা আজকে লাস্ট অবধি দেখো, ভীষণ ইম্পর্টেন্ট কথা বলবো। আর একটা কথা, যে সাবস্ক্রাইব করতে ভুলো না যদি আমার ভিডিওস তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে। আচ্ছা, বেল বাটনটা প্রেস করো, তার কারণ হচ্ছে নতুন কিছু ভিডিও আপলোড করলে তোমরা সেটা নোটিফিকেশন পাবে। শেয়ার করো, আর লাইক বাটনটা প্রেস করো। আর যদি তোমাদের কাছে কোনো রকম কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করো। আচ্ছা, তো তেলের গুরুত্বপূর্ণ বিষয়টা আমি বলি, যে প্রথম কথা, সর্ষে তেল হচ্ছে ভীষণ ভারী তেল। সর্ষে তেল আর বাদাম তেল এই দুটো হচ্ছে গরম তেল এবং ভারী তেল। শীতকালের জন্য সর্ষে তেল আর বাদাম তেল ভীষণ ইম্পর্টেন্ট। তো সর্ষে তেল, বাদাম তেল, দুটো তেল দিয়ে মাসাজ করতে পারো। বাদাম তেল মুখে লাগাতে পারো, বাচ্চাদের বাচ্চাদের চুলে লাগাতে পারো, কারণ চুলের জন্য ভীষণ ভালো। তোমার আলমন্ড অয়েল চুলকে ভীষণ গ্লজি করে, ব্রাইট করে, তোমার স্কিনকে ভীষণ ব্রাইট করে, হেলদি করে। আচ্ছা, তো সর্ষে তেলের এবার কথা আসি, যে এই শীতকালে আমি তো বলবো যে 3 থেকে 4 বেলা সর্ষে তেল দিয়ে মাসাজ করো। আর এই জন্য স্পেশাল একটা তোমাদের তেলের কথা বলি, যে এই শীতকালের জন্য। আচ্ছা, সেই তেলের মধ্যে তোমরা 2-4 কোয়া রসুন দেবে, কিছুটা কালো জিরে দেবে, কিছুটা জোয়ান দেবে। আর ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস বলবো, সেটা হচ্ছে তোমাদের জায়ফল। হ্যাঁ, গরম মশলা দেওয়া হয় যে জায়ফল, সেই জায়ফল ভালো করে পোড়াবে। ঠিক আছে, ভালো করে পুড়িয়ে সুতির কাপড় দিয়ে ছেঁকে রেখে দেবে। এবার এই তেলটা লাগাবে কিভাবে প্রসেসে? ঠান্ডা তেল লাগানোর চেয়ে আমি বলবো একটু উষ্ণ গরম তেল লাগাও, বাচ্চাদের শরীর গরম থাকবে। আচ্ছা, সেটা কি প্রসেস? অনেককে আমি দেখেছি এই ভুল প্রসেসে চলে, যে তারা সরাসরি গ্যাসের উপর রেখে তেল গরম করে। একদম ভুল, একদম ভুল, আমি বারবার করে বলছি, একদম ভুল। যেটা স্কিনের জন্য একদম ভুল, মারাত্মক ক্ষতি করে। হ্যাঁ, এমনকি স্কিন ক্যান্সারের জন্য কিন্তু এইভাবে তেল গরম করাটা দায়ী। তাই তেল গরম করে রেডি করে নিলে, পুরো তেলটা প্রসেস করে রেডি করলে, করার পর ফুটন্ত জল বা জল গরম করে একটা বাটিতে রাখলে, ছোট্ট একটা বাটির উপর যে তেলটা লাগাচ্ছ সেটা রেখে গরম করে নেবে। একেবারে ডাবল বয়লার প্রসেস। তো এই প্রসেসে তেলটা গরম হয়ে গেলে সেটা ভালো করে গায়ে লাগাবে, পিঠে লাগাবে, পেটে লাগাবে। আর বিশেষ করে বলছি, বুকে, হাতের চেটোতে আর পায়ের চেটোতে লাগাতে ভুলো না। হাতে পায়ে বাচ্চাদের, বড়দের যদি লাগানো যায়, তোমাদের যাদের বড়দের কথা বলছি, যে হাতে পায়ে ব্যথা করে, হাঁটুতে ব্যথা করে, তাদের জন্য ভীষণ ভালো, লাগিয়ে দেখো, ব্যথা কিন্তু কমে যাবে। আচ্ছা, এর সাথে সাথে বলছি, মায়েরা যখন রাত্রেবেলা শোবে, বাচ্চাদের তেল মাসাজ করে নিজেরাও পায়ের চেটোতে, হাতের তালুতে লাগিয়ে, বুকে একটু লাগিয়ে শো। তোমাদেরও শরীরটা গরম থাকবে, ঠান্ডা লাগবে না। এই ঠান্ডায় দেখো, মায়েদের একটা সত্যি কথা বলছি, আমরা যত যাই করি না কারণ আমাদের কিন্তু জল ঘাটতে হবে। ঠিক আছে, তো সেই জন্য বলছি, নিজেদেরকে তো সুস্থ রাখাটা ভীষণ জরুরি। আমরা সুস্থ থাকবো তবে বাচ্চারা কিন্তু সুস্থ থাকবে। তাই আমি বলছি যে তেল মাসাজ বাচ্চাকে করো, নিজেও করো, নিজেও করো, বাচ্চাদেরকেও করো। তো এই শীতকালের জন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ যত্নের মধ্যে পড়ছে বাচ্চাদের তেল মাসাজ করা। তো তেল ভালো করে মাসাজ করো, এই যে তেলটা বললাম সেই তেলের সেই প্রসেসে তেলটা বানিয়ে মাসাজ করো। আচ্ছা, আমি আর একবার রিপিট করে দিই, সর্ষের তেল যদি পারো তো সর্ষে দিয়ে তেল ঘানিতে পিষিয়ে করে নাও। তার মধ্যে দাও 2-4 কোয়া রসুন, কালো জিরে, জোয়ান আর জায়ফল। শুনতেই পাচ্ছ বাচ্চাটা ভীষণ চিৎকার করছে। আমি কোনো কাজ করতে গেলেই ওর ভীষণ দরকার পড়ে যায় সব কিছু, যে এখন মা কেন এটা করছে।
তো আমি বলছি শোনো, তো এইটাকে ভালো করে গরম করে ছেঁকে নিয়ে রেখে দেবে। আচ্ছা চেষ্টা করো কাচের কোনো যদি বয়ম হয়, যেমন ধরো জেলি ডিব্বা টিব্বা থাকে তো সেগুলোর মধ্যে রাখো। সকালবেলা উঠে, এখন তো রোদ নেই, কিন্তু যখন রোদ উঠবে সকালবেলা উঠে ওটা জানলার ধারে রেখে দিও বা ছাদে টাদে রেখে দিও, গরম হয়ে যাবে। সেই তেলটা তো আরও ভালো। জানো তো সূর্যের রোদে প্রচুর পরিমাণে ভিটামিন ডি এর ব্যাপার থাকে। তো সেটা করে বাচ্চাদেরকেও খানিকক্ষণ রাখবে রোদের মধ্যে, গায়ে জামা কাপড় জড়িয়ে। কান্নাকাটি শুরু করে দিয়েছে, পড়ে গেছে। দেখো, তুমিও বলো। তো ভালো করে সেই তেল মাসাজ করো, আশা করি তোমাদের সবাইকে ভাল লাগবে। আম, ভালো লাগছে? ভীষণ দুষ্টু, ভীষণ দুষ্টু, দেখেছো, বুঝতে পারছো, হাসি দেখে বুঝতে পারছো তোমরা সবাই। ওকে নিয়ে ভাবছি আবার ভিডিও করবো একটা। আচ্ছা আজকের মতো তোমাদের সবাইকে বলি টাটা, থ্যাংক ইউ, কারণ আজকের মতন আর আমি কথা বলতে পারছি না। আচ্ছা, আমি যে কথাটা বললাম আজকে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দেখো, নিশ্চয়ই তোমরা ফল পাবে। আচ্ছা, আর যেটা বললাম, সাবস্ক্রাইব করো, ফলো করো, শেয়ার করো, আর লাইক বাটনটা প্রেস করো, আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে নিও, হ্যাঁ। নেক্সট বার যখন আমি কোনো ভিডিও দেবো তাহলে তোমাদের নোটিফিকেশন চলে আসবে। চলো আজকের মতো টাটা।